খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছে। আরো জোরে দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। দেশীয় পণ্য যেখানেই আমরা প্রস্তুত করার সুযোগ আছে সেখানেই মোটামুটি পুরোপুরি ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা হয়েছে। ভোগ্যপণ্য শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস। মাননীয় স্পিকার, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর প্রিপারেশন ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 10% করার প্রস্তাব করছি। ফলে দেশের বাজারে শিশু খাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের নিকট আরও সুলভ ও সহজলভ্য হবে। জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছে। আরো জোরে মশলা খেজুর আমদানিতে মশলার আর সমস্যা নেই, মশলার সমস্যা সমাধান হয়ে গেছে। খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার। খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর। সুতরাং মনে করলাম এটার একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। কীটনাশক ও বালাই নাশক উৎপাদনের এটা কৃষি খাতে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার। মাননীয় স্পিকার, দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাইনাশক উৎপাদনকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে 36টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করে 0% করা হয়েছে।